ইদা উলকু, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, একেবারে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামের তর্জন গর্জন তারা শুনতে পারবে। আগুনের যে একটা গর্জন রয়েছে, শ শ করে আগুন জ্বলতেছে, এইরকম তর্জন গর্জন তারা শুনতে পাবে। এমন মুহূর্তে জাহান্নামের রক্ষীরা সেই দিন জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? দুনিয়ার বুকে কেউ কি সতর্ক করেন নাই? এই ডিগ্রি অর্জন করলে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হবে। এই গুণ তুমি যদি দুনিয়াতে অর্জন করে মৃত্যুবরণ করো, তাহলে সাইর নামক জ্বলন্ত আগুনে আপনাকে নিক্ষিপ্ত হতে হবে। কেউ কি দুনিয়ার বুকে সতর্ক করেন নাই? বলো, সেই দিন তারা বলে, বালা, হ্যাঁ সতর্ককারী এসেছিল, আমাদের নিকট সতর্ককারী এসেছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সতর্ককারী, আল্লাহর পক্ষ হতে প্রেরিত কুরআনুল কারীম, এটা হচ্ছে নাজির মুবিন, স্পষ্ট সতর্ককারী। এই কুরআন হচ্ছে আপনার জন্য সতর্ককারী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আপনার জন্য সতর্ককারী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, কুরআনের আলোকে যে সমস্ত আলেম উলামারা বক্তব্য রাখতেছেন, এরা আপনার জন্য সতর্ককারী। সেই দিন আপনি বলতে পারবেন না আমাকে কেউ সতর্ক করে নাই। কি জন্য? কোরআন আপনার বাড়িতে রয়েছে, কোরআন আপনার বাড়িতে রয়েছে। আপনি মুসলমান, সুন্দর করে কোরআন কিনে টাকের উপর রেখে দিয়েছেন, এটা হচ্ছে আপনার সতর্ককারী। তারপরে এমনভাবে রেখেছেন যাতে করে কোরআনের সতর্ক যেন বের হয়ে আপনাকে হেদায়েত করতে না পারে, যার কারণে তেনা তুনা দিয়ে এত সুন্দরভাবে জোরে বেঁধে রেখেছেন যাতে করে আপনার ভিতর সতর্ক না ঢুকতে পারে। শুধু এইভাবে বেঁধে রাখার নাম সতর্ক নয়। কোরআন হচ্ছে সবচেয়ে বড় সতর্ককারী, হচ্ছে মানুষদের জন্য, সেটা চাল কুরআনুল কারীম। অথচ কুরআনুল কারীম থেকে আপনি সতর্কতা অবলম্বন করেন না, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন কিনে রেখে দিয়েছেন, সতর্ক কিভাবে করবে? যার কারণে বেঁধে রেখে দিয়েছেন যাতে সতর্ক যেন করতে না পারে। এই দিনই ভাই, এই দিনই মুসল্লি, কাল কিয়ামতের দিন আপনি বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুম, হ্যাঁ আমার নিকট সতর্ককারী এসেছিল। একেবারে কোরআন এসেছিল, আরবি পড়তে পারি না, অনুবাদ সহ কোরআন এসেছিল, উচ্চারণ সহ কোরআন এসেছিল, যার কারণে যার পরেও যেন আমি সতর্কতা অবলম্বন করতে পারি, তারপর আমি সতর্কতা অবলম্বন করিনি, সতর্ক হইনি। আমার দলের আলেম যখন একটা কথা বলেছিল সেটা আমি মেনে নিয়েছি, বিরোধী দলের আলেম যখন বলেছিল সেটা আমি মানেনি। বিরোধী দলের আলেম যতই কোরআনের আয়াতের রেফারেন্স দিক না কেন, বিরোধী দলের আলেম যতই হাদিসের রেফারেন্স দিক না কেন, তারপর আমরা মানেনি। কি জন্য? আমার দলের আলেম বলেনি। অথচ আমার দলের আলেম যেটা বলেছে সেটা হচ্ছে ভুল বলেছে, তারপর আমি তাকে মেনেছি। ঈদে মিলাদুন্নবী আমার আলেম বলেছে, আমার দলের আলেম বলেছে ঈদে মিলাদুন্নবী করতে হবে। অথচ বিরোধী দলের আলেম বলেছিল, কোরআন থেকে দলিল দিয়েছিল, হাদিস থেকে দলিল দিয়েছিল, ঈদে মিলাদুন্নবী করা যাবে না, ঈদে মিলাদুন্নবী করা, ঈদে মিলাদুন্নবী পালন করেছে বিদআত। বিরোধী দলের আলেম বলেছিল। কি জন্য? সবচাইতে বেশি তারা ভালোবেসেছিলেন তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। তার জিন্দেগিতে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করেননি। তার চাইতে বেশি ভালোবাসতেন তাবা তাবিঈন, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, হাম্বলী, যত মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে কেরাম রয়েছেন, কারো আমল থেকে, কারো জীবনী থেকে পাওয়া যায় না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্র করে জন্মদিবস মৃত্যু দিবস পালন করেছেন। সুতরাং এটা করা হচ্ছে বিদআত, শরীয়তের ভিতর নতুন কোনো সৃষ্টি করা, দিনের ভিতর শরীয়তের মধ্যে সওয়াবের নিয়ত করে, আল্লাহকে খুশি করার নিয়ত করে যেটা করা হবে সেটাই হচ্ছে বেদাত। আর কুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেকটা বেদাতই হচ্ছে ভ্রষ্টামি, প্রত্যেকটা বেদাতই হচ্ছে নোংরামি। সেই দিন আপনি বুঝতে পারবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন, সেই দিন আপনি বলবেন যে হায় ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুম, আমার নিকট সতর্ককারী এসেছিল, ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা বলেছিলাম ওরা হচ্ছে আহলে হাদিসের ভেজাল ট্যাবলেট খেয়েছে, এদের কথা মানা যাবে না। যখনই আপনাকে বলা হচ্ছে পায়ের ফাঁকা বন্ধ করুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পায়ের ফাঁকা বন্ধ করে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতর ঘর নির্মাণ করেন। যখন এই হাদিসটা উল্লেখ করা হয় তখন বলা হচ্ছে ওরা হচ্ছে আহলে হাদিস, ওদের কথা মানা যাবে না। অথচ আমি দলিল দিয়েছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের রেফারেন্স দিয়ে দলিল দিয়েছি। আপনি আহলে হাদিসের নাম দিয়ে আপনি একটা বিরোধী দলে বলার কারণে আপনি বলছেন কাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আহলে হাদিসরা হলে পায়ের সাথে পা লাগাবে, আর হানাফি হলে পা ফাঁক করে দাঁড়াবে, এই কথা বলেছিলাম। কাজ্জাবনা ওয়া কুলনা, বলেছিলাম মা নাজ্জালাল্লাহু মিন শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছুই নাযিল করেনি। এটা হচ্ছে আহলে হাদিসের বানানো হাদিস। আজকে আপনাকে দলিল দেওয়া হচ্ছে, রেফারেন্স দেওয়া হচ্ছে, কত নম্বর পৃষ্ঠাতে রয়েছে, কত নম্বর হাদিসে রয়েছে। এটা বলার পরও আপনার দলের লোক না হওয়ার কারণে আমার কথা আপনি মানতেছেন না, উল্টা আপনি তার বিরোধিতা করছেন। কাল কিয়ামতের দিন আপনার থাকার জায়গা হবে সাইর, জ্বলন্ত আগুন। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আফসোস করবে আর বলবে
সেই দিন ফেরেশতারা বলবে যে আমরা ক্বালু বালা ক্বাদ জানাজিল ফাকাজ্জাবনা কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। হায় তোমরা তো দেখতেছি বড় পথভ্রষ্টের ভিতর। দলালা মানে পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন জলালা। ইমাম সাহেব খুতবার ভিতর বলে কুল্লু বিদআতিন জলালা, প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টামি, প্রত্যেক বেদাতি হচ্ছে জলালা। সেই দিন ওই আফসোস করবে, সেই দিন ওই সমস্ত ফেরেশতারা তাদেরকে বলবে তোমরা তো দেখছি বড় জলালার ভিতর ছিলে, পথভ্রষ্টর ভিতর ছিলে। এই সেই দিন বলবে, সেই দিন বলবে মিলাদুন নবী করা বেদাত বলেছিল হুজুর, তোমরা তো মানোনি, আজকে জাহান্নামের মধ্যে যে উলট পালট খাটতেছো, আর দেখতেছি তোমরা তো বড় পথভ্রষ্টের ভিতর ছিলে। সেই দিন আফসোস করবেন আর বলবেন যারা ঘুমাচ্ছেন ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন, যারা ব্যবসার চিন্তা করছেন ব্যবসার চিন্তা পরিহার করুন, অন্যান্য যাবতীয় চিন্তা পরিহার করুন। কেননা আপনি অন্যান্য চিন্তা যদি করেন, আর আপনাকে আমি সতর্ক করছি, এই সতর্ক না শোনার কারণে, না বুঝার কারণে কালকে আমাদের যেটা আপনার জন্যই প্রস্তুত করে রাখা আছে সাইর জ্বলন্ত আগুন। সেই দিন তারা বলে ক্বালু কুন্না নাসমাউ, হায় যদি আমরা তাদের কথা শুনতাম, ওই সমস্ত ব্যক্তিদের কথা শুনতাম। আমরা তো মসজিদে এসে শোনার জন্য, হেদায়েত নেওয়ার জন্য এসে তো ব্যবসার চিন্তা করতে করতে হুজুর কি বলে সেটা তো আমরা জানি না। সেই দিন আফসোস করবেন নাসমাউ, যদি আমরা তাদের কথা শুনতাম, আও নাকিলান, বুঝার চেষ্টা করতাম। একদিকে কান আছে শুনতেছেন, বুঝার চেষ্টা করতেছেন না, হুজুর সাহেব কি বলতেছেন, ইমাম সাহেব কি বলতেছেন, এটা বুঝার চেষ্টা করতেছেন না। আপনি শুনলেন, শোনাও হচ্ছে অপরাধ, শুনে আপনি বুঝলেন না, এটা হচ্ছে আপনার অপরাধ, যার কারণ কালকে আমাদের দিন সাইর জ্বলন্ত অগ্নিতে নিমজ্জিত হবে। সেই দিন আফসোস করবেন আর বলবেন অল্পনা নাসমাউ, হাই যদি আমরা তাদের কথা শুনতাম, আও নাকিলু, এবং বুঝার চেষ্টা করতাম, অন্তর দিয়ে বিবেক দিয়ে বুঝার চেষ্টা করতাম। হাই জাহান্নাম এতটাই কঠিন, এতটা কষ্টকর একটা জায়গা জাহান্নাম, আমি কি করতেছি, কি অপরাধ করছি, কেন আমি এটা করতেছি, এটা দিয়ে বুঝার চেষ্টা করে যদি উক্ত পাপ হতে যদি বিরত থাকতাম, উক্ত কাজ হতে যদি বিরত থাকতাম, জাহান্নাম হতে আল্লাহ নবী যদি হায় আল্লাহ তোমার নবী যদি আশ্রয় প্রার্থনা করতাম, আল্লাহ কিন্তু করেনি, ফাকুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আসহাবিস সাইর, এই সাইর নামক জ্বলন্ত অগ্নির অধিবাসী আমাদের হতো। সেই দিন আফসোস করবেন। আজকে এত বলতেছে তারপর শুনতেছেন না, সেই দিন অবশ্যই অবশ্যই আপনি আফসোস করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আলোচনা করা হচ্ছে জাহান্নামের একটি জায়গা যার নাম হচ্ছে সাঈর, জাহান্নামের একটি দরজা যার নাম হচ্ছে সাঈর, জাহান্নামের একটি ঘর যার নাম হচ্ছে সাঈর। গত জুমায় বলা হয়েছিল জাহান্নামের 1 নম্বর ঘর নার, 2 নম্বর ঘর হচ্ছে জাহান্নাম, 3 নম্বর ঘর হচ্ছে জাহিম, 4 নম্বর যে ঘর সেটা হচ্ছে সাঈর। এই সাঈরের অধিবাসী কারা, কি কি গুণ, কি কি ডিগ্রি আপনি দুনিয়া থেকে অর্জন করে যদি ইন্তিকাল করেন, তাহলে আপনার জন্য সাঈর নাম জাহান্নাম অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাআনাল কাফিরিনা, কাফিরদের প্রতি লানত করেন, ওয়া আদা এবং প্রস্তুত করে রেখেছেন লাহুম তাদের জন্য সাঈরা, জ্বলন্ত আগুন। তাহলে যারা কুফরি করবে, আল্লাহর সামনে কুফরি করবে, রাসূলের সামনে কুফরি করবে, কোরআনের নিয়ে কুফরি করবে, হাদিসের সামনে কুফরি করবে, নাফরমানি করবে, অস্বীকার করবে, এদের জন্য রয়েছে সাঈর নামক জাহান্নাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ধনে ধনী করেছেন, আল্লাহর ফজল ক্রমে আল্লাহ ভালোবেসে যাদেরকে ধনী করেছেন, ধনীদেরকে দেখে যে সমস্ত ব্যক্তিরা ঈর্ষা করবে, অহংকারে ফেটে পড়বে, একেবারে ঈর্ষা করবে, এদেরও থাকার জায়গা হবে জাহান্নামু। যেই জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম সাঈর। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 54 থেকে 55 নম্বর আয়াত। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যারা এই দিনের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, অন্যায়ভাবে যারা খায়, এদের জন্য থাকার জায়গা হচ্ছে সাঈর, জ্বলন্ত অগ্নিকুণ্ড। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 10 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন কুতিবা আলাইকুম আন্নাহু মান তাওয়াল্লাহু ফাইন্নাহু ইউযিল্লুহু ওয়া ইয়াহদি ইলা আযাবিস সাঈর। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আও লাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত ব্যক্তিরা শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, তাদের জন্য থাকার জায়গা হচ্ছে সাঈর। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেটা নাজিল করেছেন তার অনুসরণ করো, আল্লাহ যেটা নিয়ে এসেছেন তার অনুসরণ করো। ইযা কিলা লাহুম ইত্তাবিউ, তার অনুসরণ করো কি আনজালাল্লাহু, আল্লাহ নাজিল করেছেন। আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইলার রাসূল, রাসূল যেটা নিয়ে এসেছেন তোমরা তার অনুসরণ করো, তার ইত্তেবা করো, সেটা তোমরা মেনে চলো। তখন এক শ্রেণীর ব্যক্তি রয়েছে, এক
শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা বলে কলু, তখন তারা বলে এক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জাহান্নামুস সাঈরের যারা অন্তর্ভুক্ত, সেই ডিগ্রি তারা দুনিয়াতে অর্জন করেছেন কোন কথা বলার মাধ্যমে? সেই কথা হচ্ছে কলু। তখন তারা বলে হাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা ওই আল্লাহর আনুগত্য করবো না, আল্লাহর কোরআন আছে এটা আমরা করবো না, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আছে ওটা আমরা দেখবো না, আমরা কোনটা দেখবো? আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি ঠিক আমরা সেটাই গ্রহণ করবো, সেটাই আমরা মান্য করবো। তোমার কোরআনে থাক আর না থাক, তোমার হাদিসে থাক আর না থাক, বাপ দাদার কাছ থেকে এতদিন চলে আসতেছে এই আমল, আর আজকে তুমি কোরআন হাদিস থেকে বলতে এই আমল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সুতরাং ওই আমল মানবো না, ওটা হচ্ছে তোমাদের বানানো কথা। এই কথা যারা বলে, বাপ দাদার দোহাই দিয়ে যারা কোরআন হতে দূরে থাকে, বাপ দাদার দোহাই দিয়ে যারা হাদিস হতে দূরে থাকে, বাপ দাদার দোহাই দিয়ে যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী হতে যারা দূরে থাকে, এদের থাকার জায়গা হবে জাহান্নাম। এবং এদের যারা অভিভাবক তারা হচ্ছে শয়তান তাদেরকে বলে দেয় তোরা বাপ দাদার দোহাই দিয়ে পাপ কাজ কর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হজ 22 নম্বর সূরা 4 নম্বর আয়াত, সূরাতুল লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 64 নম্বর আয়াত। এই সমস্ত আয়াত দ্বারা যেটা আমরা পাই, সাঈর শব্দটি পবিত্র কুরআনুল কারিমে 16 জায়গায় এসেছে। সাঈর শব্দটি পবিত্র কুরআনুল কারিমে 16টি স্থানে এসেছে। তার মধ্যে 4 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 97 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 4, 25 নম্বর সূরার 11, 31 নম্বর সূরার 21, 33 নম্বর সূরার 64, 34 নম্বর সূরার 12, 35 নম্বর সূরার 6, 42 নম্বর সূরার 7, 48 নম্বর সূরার 13, 67 নম্বর সূরার 5, 10, 76 নম্বর সূরার 4, 84 নম্বর সূরার 12, প্রায় 16টি স্থানে সাঈর শব্দটি উল্লেখ করা হয়েছে। এবং এই সমস্ত আয়াতের আলোকে যেইগুলো ডিগ্রি যদি দুনিয়া থেকে অর্জন করে বিদায় নিতে পারেন, তাহলে জ্বলন্ত অগ্নির অধিবাসী হবেন। তার 1 নম্বর যে ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে সেটা হচ্ছে এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 2 নম্বর যে ডিগ্রি আপনি অর্জন করবেন, যে ধনী ব্যক্তির ধন সম্পদ থেকে ঈর্ষা যদি আপনি করেন, আপনার থাকার জায়গা হবে সাঈর। 3 নম্বর যে অপরাধ, শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করা। এবং 4 নম্বর যে অপরাধ, বাপ দাদার অন্ধ অনুসরণ করা, যাকে বলে তাকলিদ করা। বাপ দাদার অন্ধ অনুসরণ করা, কোরআন হাদিস পাওয়ার পরও নেতৃত্ব স্থানীয় দোহাই দিয়ে কোরআন হাদিস থেকে মুখ ফিরে না। 5 নম্বর যে অপরাধ সেটা হচ্ছে কোরআন হাদিসের কথা না শোনা, একদিকে না শোনা, অপরদিকে শুনে না বুঝা। এর কারণে আপনাকে কাল কিয়ামতের দিন সাঈর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুণ বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা কোরআনের আলোচনা শুনতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আলোচনা শুনে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।